কি মন খারাপ? মেজাজ খারাপ? সমস্যা? খাবা না? কি হয়েছে? কিছু না, একটা স্বপ্ন দেখছিলাম, কত সুন্দর একটা স্বপ্ন। ঘুমটা ভাঙার সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, কি স্বপ্ন দেখছো এটা শুনি, তারপরে খাই। বলো। আমি দেখছিলাম তুমি আর আমি সুন্দর একটা গাড়িতে ঘুরে বেড়াচ্ছি পুরো ঢাকা শহর। শোনো না, আমরা তো একটা গাড়ি কিনতেই পারি নাকি? কত আরাম হতো না, মানে শুধু আমার না তো তোমারও। তুমি গাড়িতে করে অফিসে যেতা, তারপর সন্ধ্যা আসার পর আমাকে বাজার টাজার এখানে ওখানে নিয়ে যেতে পারতাম, কত আরাম হতো আমাদের। খরচ কত হিসাব আছে? হ্যাঁ, বাসা ভাড়া কত? এক কামড়ে পুরো স্যালারি চলে যায়, গ্যাসের বিল, ইলেকট্রিক বিল, বাসার খরচ। এর মধ্যে যদি গাড়ি কেনা হয়, এটা আমার পক্ষে সম্ভব? টেনে টুনে তারপরে গাড়ি কিনতে হবে লোন করে, তারপর ড্রাইভার রাখো, মেনটেনেন্স খরচ, এটা সম্ভব না। বাস্তবের মধ্যে থাকো না, মানে এই কাল্পনিক জগৎটা কেন তৈরি করো? অবাস্তবের আমি কি বললাম? দুনিয়ার মানুষ লোন নিয়ে গাড়ি বাড়ি করতেছে না, ব্যাংকগুলো কি এমনি চলতেছে? মানে কোনো কিছু বোঝার চেষ্টা করো না, শোনার চেষ্টা করো না, পাথর হইতে ছুরি দিয়ে। পাথর না, লক, গেট ইট লক। একটু আগে কথা শুনে ঘাড়ে টান গেছে, ঠিক আছে? এখন খাইতে দিচ্ছে। আমার সাথে জিত দেখে কি হবে? কি এইভাবে বেল বাজা কেউ? সরি ভাই, একটু আর্জেন্ট ছিল তো তাই। কি হয়েছে? আমাদের সমিতি থেকে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছি, আর এই প্রতিযোগিতায় এই বিল্ডিং এর সব কাপড়রাই অংশগ্রহণ করছে। আর আপনারা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আর যদি চ্যাম্পিয়ন হন, তাহলে বিনিময়ে 5 লাখ টাকা পুরস্কার পাবেন। কি কি বুঝেন আবার বলতো? আমাদের সমিতি থেকে একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে, যেখানে এই বিল্ডিং এর সব কাপিলরাই অংশগ্রহণ করছে। আপনি আর ভাইয়া চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আর এই প্রতিযোগিতা অনেকগুলি গেমস আছে যেগুলিতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আর যদি পার্টিসিপেট করে আপনারা দুজন চ্যাম্পিয়ন হতে পারেন, তাহলে স্পন্সর থেকে আপনাদের 5 লাখ টাকা পুরস্কৃত করবে। তবে ভাবি, একটা ছোট্ট এন্ট্রি ফি আছে, 5-10,000 টাকা। আর এটা আপনাদের কালকের মধ্যে দিতে হবে যদি আপনারা অংশগ্রহণ করেন। 10,000 টাকা, 5 লাখ না? জি ভাবি। আর ভাবি, এই যে এইটার মধ্যে সব ডিটেলস দেওয়া আছে। আর আপনারা যদি পার্টিসিপেট করেন তাহলে আগামীকালকের মধ্যে আমাকে জানান। তো ভাবি, আপনার ভাইয়া কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন? যদি করতে হয় তাহলে কালকের মধ্যে আমাদের এন্ট্রি ফিটা দিতে হবে। মানে হ্যাঁ, আমি ফোন করে জানাই। তবে ভাবি, ছোট্ট একটা হিন্ট দিয়ে রাখি, কম্পিটিশন কিন্তু এবার খুব টাফ হবে। অলরেডি সবাই কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, সো আপনাদের কিন্তু সেরকমভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে শোন বাবা, আমি তোকে একটা কথা বলতে চাই। আজকে শরীফ আসছে, বুঝছো? আমাদের সোসাইটিকে না একটা কম্পিটিশন হচ্ছে, মানে আমাদের বিল্ডিংয়ে যত কাপাল আছে সবাই পার্টিসিপেট করবে। আর যদি আমরা জিতে যাই তাহলে 5 লক্ষ টাকা প্রাইজ মানি। বুঝতে পারছো? আমাদের গাড়ি কেনা হয়ে যাবে। শোনো, কম্পিটিশন কাজের সাথে জানো, ওই যে বুড়া বুড়ি আঙ্কেল আরো যারা আছে সব মোটকা টোটকা, কেউ কিছুই পারবে না। আমরা 1-2-তে জিতে যাবো। একটা কথা বলি, ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি গেমসে খুব কাঁচা। স্কুল জীবনে, কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে কখনোই আমি গেমস খেলি নাই। ফার্স্ট সেকেন্ড থার্ড তো হওয়ার কথা, আমি কখনো লাস্ট হই নাই। তোমাকে বুঝতে হবে, আমি পারবো না। আরে বাবা, তুমি নিজেকে আন্ডার এস্টিমেট কেন করছো? আমি নিজেকে আন্ডার এস্টিমেট করছি না, তুমি আমাকে ওভার রেটেড করছো। পারবো না মানে পারবো না, তুমি বুঝতেছো না। শুনো, আমাদের হাতে এখনো 7 দিন সময় আছে। আমি প্রতিদিন তোমাকে ট্রেনিং দেবো, কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো এই যে কম্পিটিশনগুলো কেমন জানো? এই যে একটু দৌড়াদৌড়ি, একটু খাওয়া দাওয়া, এসব করেই আমরা 5 লক্ষ টাকা জিতে যাবো 1-2-তে। হবে না, পারবো না। আরে হবে না মানে কি? হবে না মানে কি? হতে হবে। তোমার আর আমার 10,000 টাকা আমি জমা দিয়ে দিয়েছি, আর কোনো কথা শুনতে চাই না, ব্যাস।
লাগছে না, ওটা ভাঙচুর হচ্ছে। আমি যাই, আমার ক্ষুধা লাগছে না। 10,000 টাকা, ইটস এ নট ম্যাটার অফ জোক। পারবো না, আমার ক্ষুধা নাই, আমার ক্ষুধা নাই। আমার আরে বাবু, এরকম করলে হবে না তো, তুমি না বুঝতে পারছো না। আজকে আমাদের এই আনন্দ ঘন পরিবেশে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে যারা পার্টিসিপেন্ট আছে তারা বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিক ঘোরাঘুরি না করে, খেলা কিন্তু একটু পরেই শুরু হবে, সামনের দিকে এগিয়ে চলে আসেন। আজকে সবকিছু ঠিকঠাক, একদম কোনো টেনশন নাই, না, আমি টেনশন মন একদম ঠিক রাখো। তোমাকে তো কনসেন্ট্রেট করতে হবে, যেটা বলবা একদম নিয়ম মেনে তারপর খেলবে। আমি একদম কান আরে না একদম না, ওরা যেটা বলছে তুমি সেটা শুনবা। গান প্লে করে একদম খেলবো, কোনো দিকে কনসেন্ট্রেশন যাবে না, ট্রাস্ট মি। এইভাবে হয় ওই আপনাদের ইয়াং কাপলটাকে দেখছি, এই কাপলদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে মেয়েদের গেমটা খেলবে ছেলেরা, ছেলেদের গেমটা খেলবে মেয়েরা। কেমন লাগে? উল্টোটা লাগবে না? কি বললে? হ্যাঁ চেঞ্জ কি চেঞ্জ? কিভাবে খেলা? ছেলেদের খেলা মেয়েরা খেলবে, মেয়েদের খেলা ছেলেরা খেলবে। তাহলে আমি তোমার গেম কিভাবে খেলবো? আমি কাবাডি কিভাবে খেলবো? আমি কিভাবে খেলবো? আমি তো খেলবো, সহজ হয়ে গেছে আমারটা। ঠিক আছে, যাক ভালো হয়েছে। হ্যাঁ আমি তো পারবো না বাবু, আমি গাড়ি চাই। আমি পারবা। ঠিক আছে, দেখি ভাই সব তো উল্টে দিছেন। ঠিক আছে যান, অসুবিধা নেই। হ্যাঁ আমাদের খেলা আগে তো, না নাম তো আগে দিছি। যান, আমাদের খেলা আগে তো। ঠিক আছে যান, আসতেছি। আর ডাকতেছে এখন, ভালো লাগতেছে। বেস্ট অফ লাক, যাও যাও, আমরা দিকে বসতেছি। জি, প্রথম খেলাটি আমাদের শুরু হতে যাচ্ছে। খেলার জীবন দেখেছেন আমরা স্ত্রীরা শাড়ি পরতে দেরি করে বলে রাগারাগি করছেন। আজকে বুঝবেন শাড়ি পরা কি কঠিন কাজ। আপনার হাতে টাইম হচ্ছে 3 মিনিটের মধ্যে আপনি শাড়িটা কমপ্লিট করে ফেলবেন। শাড়ি পরতে এত সময় লাগে কেন লাগে? জি, আপনি আজকে শাড়িটা পরছেন, শাড়িটা টাইট করে ধরুন। যে তাড়াতাড়ি পড়তে পারবে, সবার আগে পড়তে পারবে, সেই ফার্স্ট হবে। এখন শুরু হচ্ছে দ্বিতীয় খেলা। এবার হচ্ছে মেয়েদের জন্য খেলা। দ্বিতীয় খেলাটি আমার না খুব খেতে ইচ্ছা করছে, না খেলতে ইচ্ছা করছে। খেলাটি হচ্ছে খেলার মধ্যে খাওয়া, খাওয়ার মধ্যে খেলা, মিষ্টি খাওয়া। কিন্তু না, এটা হচ্ছে মেয়েদের খেলা, আমাকে আজকে নেবে না তারা। মিষ্টি, ওর নামে মিষ্টি, দেখতেও তো বিশাল। আমরা পেয়ে গেছি, আমরা টাইম শেষ, আমরা পেয়ে গেছি মিষ্টি।